বাপদাদার ভিটা বাড়ি থেকে কোথাও যাব না। মেয়েকে দিয়ে বড় মাছ ধরা বন্ধ করো। আপনারা চাইলে আমাদের বাড়ি ছাড়া করতে পারবেন, কিন্তু এই বাড়িটা ছাড়া আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই। সারুম না, জীবনও সারমু না বাপদাদার ভিটা। পুরো দোষের দোষীটা আমি। আব্বু, আম্মু, কে কোথায় আছো? দরজা আমি ভেঙে ফেলবো। তাজুল, কি হয়েছে বাবা? আম্মু, আম্মু দরজাটা খুলতে বলো। আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারতেছি না। মা দরজা খোলো। মোহন, তোর স্যারকে দরজা খুলতে বল। আমার ছেলের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দরজা খুলতে বল। বোরহান তো স্যারকে গিয়ে বল, না হলে কিন্তু আমি এই ঘরের মধ্যে কিছু একটা করে বসবো। বোরহান ভাই, দাঁড়িয়ে আছো কেন? দরজা খুলো। সরি আপা, স্যারের অনুমতি ছাড়া কোনোভাবে আমি এই দরজা খুলতে পারবো না। শিগগির তো স্যারকে ডেকে নিয়ে যা। তোমরা কি দরজাটা খুলবা নাকি ভেঙে ফেলবো? বাবা, আর একটু সবুর কর, তোর বাবা আসতেছে। সুমনা, তোর বাবা এখন আসতেছে না কেন? আম্মু, তুমি একটু ধৈর্য ধরো, তোমার বিপি বেড়ে যাবে। বোরহান ভাই তো গেল। আম্মু, মনে রাখো আমিও কিন্তু খান বাড়ির ছেলে। যদি 2 মিনিটের মধ্যে দরজাটা না খোলা হয়, আমি কিন্তু কিছু একটা করে বসবো ঘরের মধ্যে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কিছু একটা করা লাগবে, নাহলে এরা কোনোভাবে মানবে না। তাজুল, ঘরে গিয়ে কি অবস্থা করছিস? মা, বাবা, দেখুন শান্ত হয়ে বয়। বস তো বাবা, তোর হাত কাটেনি তো? বাবা, কি হয়েছে তোর? মিস্টার তাজুল ইসলাম খান, এত চিৎকার চেঁচামেচি ভাঙচুর করার কারণটা কি জানতে পারি? বাবা, আমি আর পারতেছি না। এই বন্ধ ঘরে আমি আর থাকতে পারতেছি না। বাবা, আমি মুক্তি চাই। মুক্তি চাও শুধু ভালো কথা, তুমি মুক্তি পাবে, কিছু শর্ত আছে। এসব কথা এখন না বললে কি নয়? শাট আপ! আমাদের বাপ বেটা মাঝখানে কেউ কথা বলবে না। নোবডি। কি শর্ত আব্বু? তোমাকে এই মুহূর্তে এখনই ঢাকা চলে যেতে হবে। ও হ্যাঁ, ফ্লাইটের টিকিট কনফার্ম করার চেষ্টা করা হচ্ছে। ফ্লাইটের টিকিট কনফার্ম হলেই তুমি সোজা প্লেন উঠে আমেরিকা চলে যাবে। ঠিক আছে বাবা, মঞ্জুর। আমার কথা শেষ হয়নি এখনো। যতদিন না ফ্লাইটের টিকিট কনফার্ম করা হচ্ছে, ততদিন তুমি ঢাকাতে একটা 5 স্টার হোটেলে থাকবে, আর হোটেলে বাইরে গেলে সাথে লোক থাকবে। আমার কথায় রাজি? ঠিক আছে বাবা, আমি রাজি। গুড বয়। বোরহান, গাড়ি বের করতে বলো। ওকে স্যার। যা বাবা, আমেরিকায় চলে যা। ওখানে গেলে তুই অনেক ভালো থাকবি। সারাদিন কিছু খাস না, চল কিছু খাবি, তারপর আমি তোকে রেডি করে আনবো। আমাদের যা যা বলছি সব মনে আছে তো? ঠিক যেইভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করবা, কোনো ভুল যাতে না হয়। ঠিক আছে আব্বু, আমি আসি তাহলে।
ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা কর। বাবা তাজুল, জীবনের সফলতা অর্জন করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। তোমার সুবুদ্ধির সে অপেক্ষায় আমি থাকবো। সাবধানে যেও। আম্মু, আসি তাহলে, আমার জন্য দোয়া করো। সাবধানে যাস বাবা, ঢাকায় পৌঁছে একটা ফোন দিস। ঠিক আছে বোন, আব্বু আম্মুর খেয়াল রাখিস। তুই চিন্তা করিস না ভাই, আমি আব্বু আম্মুর খেয়াল রাখবো। আর তুই নিজের যত্ন নিস, ভালো থাকিস। বোরহান, তোরা তাজুলকে ঢাকায় ওর গন্তব্যে পৌঁছে দিয়ে যে গাড়িতে যাবি সেই গাড়িতে আবার ব্যাক করবে। ওকে স্যার। বস, গাড়ি থেকে নেমে কোনো লাভ নেই, এটা কোনোভাবেই সম্ভব না। বোরহান, আমি ভাবছিলাম অন্তত তুমি কমসে কম বুঝবা। বস, বোঝার চেষ্টা করেন, চাকরি তো যাবে যাবে, সাথে মাইরও ফ্রি। ভাই, একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি একটাবার ওর মুখটা দেখতে চাই, আর আঙ্কেলের কাছে আমি একটাবার মাপ চাইতে চাই। বস, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি আমাকে বিপদে ফেলায়েন না। বোরহান, তুমি তো আমাকে চেনো, আমি কখনো কাউকে বিপদে ফেলেছি আর তোমাকে আমি বিপদে ফেলবো? বস ঠিক আছে, আপনি যান, কিন্তু বস এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি আমাকে কথা দেন আপনি রাত করবেন না। বোরহান, তুমি যে আমার কত বড় উপকার করলে, তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দিব? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জাস্ট যাবো আর আসবো। আর তুমি এই টাকাগুলো রাখো, এখান থেকে অর্ধেক টাকা তুমি রাখবে আর অর্ধেক টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করবে, ঠিক আছে? ওকে স্যার। আমি আসি ভাই। এই গাড়ি স্টার্ট দাও, এখানে বেশি থাকা যাবে না, আমরা অন্য কোথাও যাব। ছোট সাহেব, আপনি? আঙ্কেল, আমার হাতে সময় নেই, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। ছোট সাহেব, আমি কোনো কথা শুনতে চাই না, দয়া করে আপনি চলে যান। আঙ্কেল, আমার হাতে সময় নেই, প্লিজ একবার আমার কথাটা একটু শোনেন। ছোট সাহেব, নিজের জীবনের চেয়ে দামি আমার পরিবারের নিরাপত্তা, দয়া করে চলে যান, আল্লাহর রাস্তে মাফ করেন। আব্বা, ছোট সাহেব এত করে কইতাছে, তার কথাটা একটু শুনো। এত বড় একজন মানুষ তোমার দুয়ারে এসে তুমি তারে ফিরাই দিও না। লাবণ্য রাব্বা, ছোট সাহেব কি কইতাছে একটু শোনো। আঙ্কেল, আজকে বাবা আমাকে সারাদিন বাসায় আটকে রেখেছিল, শুধুমাত্র লাবণ্যকে বিয়ে করতে চেয়েছি সেজন্য। অনেক কষ্টে বাবাকে মানিয়েছি, সে আমাকে শর্ত দিয়েছে এটা বলে যে আমাকে আমেরিকা চলে যেতে হবে। এখন আপাতত ঢাকায় চলে যাচ্ছি, অনেক কষ্ট আমাকে পোহাতে হচ্ছে আঙ্কেল, শুধুমাত্র লাবণ্যকে পাওয়ার আশায়। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না। সহজ জিনিসটা কেন বুঝতেছেন না আঙ্কেল? আপনার মেয়ে লাবণ্যকে বিয়ে করতে চাওয়ায় বাবা আমাকে ইলেকশন থেকে সরিয়ে দিয়েছে। হয়তো সম্পত্তির কোনো ভাগও আমাকে দেবে না, আমাকে ত্যায্য পুত্র করুন, তবে এতে আমার না বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। ছোট সাহেব, আপনার মতো পাত্র পাওয়া যে কোনো বাবার সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এই সৌভাগ্য গ্রহণ করার মতো ক্ষমতা বা কোনো সাহস আমার নাই। আঙ্কেল, ক্ষমতা সাহস আপনার কেন থাকতে হবে? আমি আপনার পরিবারের একজন হব না? আমি যখন আপনার মেয়েকে বিয়ে করব, তখন আপনার পরিবারের দায়ভার সবকিছু আমার। আপনার এই পরিবারকে রক্ষা করব আমি।
লাবণ্য, আমাকে আমেরিকা চলে যেতে হবে, বাট আমি 1 মাস পরে এখানে ফিরে আসব, ফিরে এসে তোমাকে বিয়ে করব, তারপর আমি আবার চলে যাব। আর আমি তোমাকে কথা দিচ্ছি 1 বছরের মধ্যে আমি তোমাকে নিয়ে যাব, কারণ আমার কাছে আমেরিকান ওয়ার্ক পারমিট আছে। কিন্তু আমার মতো একটা সামান্য মাইয়ার লিগা আপনি এত কিছু করবেন? লাবণ্য, তুমি আমার জন্য সামান্য কেউ না। তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তারপর আপনার পরিবার কি আমারে মাইনা নিব? পরিবার একটা সময় দেখো ঠিক আমাদেরকে মেনে নিবে। কিন্তু তাদের কথা না শুই না, তাদের মনে কষ্ট দিয়া জীবনে সুখী হইতে পারবেন? লাবণ্য, বিশ্বাস করো, আমি আমার পরিবারের বাধ্য ছেলে। সেই ছোট্টবেলা থেকে আমি কখন কোথায় যাব, কি খাবো, কি পরবো, সব কিছু আমি তাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছি। এমনকি আমার আমেরিকায় পড়তে যাওয়াটাও তাদের সিদ্ধান্তই ছিল। এখন যখন বড় হলাম, আমি আমার একটা সিদ্ধান্ত তাদের কাছে জানালাম, তারা মেনে নিল না। আমার ভালো লাগার কোনো মূল্যই দিল না তারা। তাদেরকে তুমি কি বলবে? যদি মনে হয় আমারে পাইয়া আপনি আপনার পরিবার হারানোর কষ্ট সহ্য করতে পারবেন, কষ্ট ভুলতে পারবেন, তাহলে আমি আপনার সাথে সারা জীবন থাকতে রাজি আছি। কারণ যে মানুষটা আমার জন্য তার পরিবার কোটি কোটি টাকা ত্যাগ করতে পারে, তার জন্য এটুকু করা আমার দায়িত্ব। লাবণ্য, আমি তোমার মুখ থেকে জাস্ট এতটুকু শুনতে চাচ্ছিলাম। আমাকে যেতে হবে লাবণ্য, তুমি আমাকে কথা দাও, তুমি আমার জন্য অপেক্ষা করবে। কথা দিলাম। আসি, ভালো থেকো। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার। আমি জাস্ট 10টা মিনিট টাইম নিচ্ছি, আমি চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভরণ ভাই, ছোট স্যারের একটা কল দেন, অনেকক্ষণ তো হয়ে গেল গেছে, এখনো আইতাছে না। হ্যাঁ, ঠিকই বলছো, 10 মিনিটের মধ্যে আসার কথা, এখন তো প্রায় 20 মিনিট হয়ে গেল। আমার ভয় করতেছে ভরণ ভাই। আরে ভয় পেও না, বুকে সাহস রাখো, আমি আবার ফোন দিচ্ছি। ফোন তো বন্ধ। হায় আল্লাহ, কি কইতাছেন? এখন ছোট সাপটা আমরা কই পামু? আরে আল্লাহর নাম নাও, দোয়া করো, আমি আবার ট্রাই করি। আল্লাহ আল্লাহ, তুমি মিলাই দাও। এখনো বন্ধ। আল্লাহ আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আম্মু, তুমি তো প্রথমে আব্বুর উপর ভরসাই করতে পারছিলে না। বলেছিলাম না, আব্বু অলওয়েজ রাইট। আমার ছেলেকে একটা ঘরে আটকে রাখা হয়েছে, আমার কি মাথা ঠিক ছিল? আচ্ছা, ওরা তো মনে হয় এতক্ষণে অর্ধেক পথ পার হয়ে গেছে। একটা ফোন দাও না প্লিজ। ওয়েট 1 মিনিট। বড় স্যার ফোন দিছে। হায় আল্লাহ, একদম চুপ, আমি দেখতেছি, কোনো কথা বলবা না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরহান, তোরা কত দূর গেছিস? স্যার আমরা তো এখনো শান্তিপুরে। হোয়াট? 3 ঘন্টা হয়ে গেল, তোরা এখনো শান্তিপুরে কি করিস? আর তাজুল কোথায়? বস বস কোথায় সেটা তো জানি না। জানি না মানে? ওই তুই কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে?
স্যার আপনি আমার কথাটা তো আগে শুনেন। আমরা রওনা দিয়েছিলাম, তারপর হঠাৎ করে বস বলে ওয়াশরুমের চাপ আসছে। তারপরে সে গাড়ি থামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। পরে আমরা লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকি, হঠাৎ করে তাকিয়ে দেখি বস নাই। বোরহান, তো করে কিন্তু আমি গুলি করে মারবো। বাসা থেকে যাওয়ার 2 মিনিটের মধ্যে বাথরুম ধরছে না। তোরা কোথায় আছিস বল? স্যার আমরা বড় ব্রিজের আগের রাস্তায় আছি। ওয়েট, আমি এখনই আসছি। তাজুলের কি হয়েছে? আমার ছেলে কোথায়? কথা বলছো না কেন? আরে তোমার ছেলে সবার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। আমি এখনই আসছি। তোরা কে কোথায় গাড়ি বের কর। হায় আল্লাহ, হ্যাঁ এখন ও মাই গড, ভাইয়া ওই চাকরের মেয়ের জন্য এরকম পাগলামি করতেছে। ওয়েট আম্মু, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। আমার কিছুই ভালো লাগছে না। আম্মু, ভাইয়ার ফোন তো বন্ধ বলতেছে। বোরহান ভাই, চাকরি তো যাইবো সাথে জেলও খাটতে হইব, সব দোষ আপনার। আরে ভাই আমি আবার কি করলাম? বস এমন ভাবে রিকোয়েস্ট করলো, আর ভালো কথা টাকা কিন্তু তোমরা খাইছো, এখন চোখ পল্টি দিতে পারবা না। টাকা? ভালো কথা কইছেন। এই নেন ভাই আপনার টাকা। আমি কিছু জানি না। আমিও কিছু জানি না। শোনো, এখন যা হওয়ার হয়ে গেছে, হাজার চিল্লাইলেও কোনো কিছু বদলাইবো না। ধৈর্য ধরো, এখন আমগো সবার এক কথা কইতে হবো। আমরা যদি সবাই এক কথা কই তাইলে স্যার বিশ্বাস করবো। সর্বোচ্চ 2টা চর থাপ্পড়ের উপরে দেওয়া যাইব। বোরহান ভাই আপনার জন্য পয়সা গেলাম, আপনি জ্ঞান শুরু স্যারে যাইতে দিলেন। বডি চুপ, তুমি বডিগার্ড না, তুমি আমার প্রচুর বডিগার্ড। ভিতর টিম একটা সিনা টান করে দাঁড়ায় থাকো। বড় স্যার ফোন দিছে। আল্লাহ গো, এখন কি হইব? স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ভয় পাইছেন নাকি? কুটটা হইল ওই দিকে। মায়া তো মইরা গেছে আরো 1 বছর আগে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আব্বা, ছোট সাহেব কইছে বিয়ার পর পড়তে বাধা নেই। আব্বা, আমি কি ভুল করছি? ভাগ্য মাইনা নিছি রে মা, তোর সুখই আমাকে সুখ। আব্বা, আমার নিয়ে তোমার স্বপ্ন আমার মাথায় আছে, আমি এই স্বপ্ন সার্থক করব। তুই তো আমেরিকা চইলা যাবি, বাংলাদেশে পিসিএস দিয়ে কি হইব, কিন্তু মা মাস্টার্সটা শেষ করিস। করব করব, আমেরিকা যাইয়া তারপরে করব। ইনশাল্লাহ আম্মা, দোয়া করো। খায়ালো এই সময় বড় সাহেব আমার বাড়িতে, চাপো তো দেখি। আসসালামু আলাইকুম। বড় সাহেব আপনি? ওয়ালাইকুম আসসালাম। বলেন, আমার তাজুল কোথায়? ছোট সাহেব কই আমি জানি না স্যার। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভিতর সার্চ করো। বড় সাহেব এগুলো কি হইতাছে? বুঝতেছো না? না তুমি দুধের ধোয়া তুলছে বাটা। আমার তাজুল তোমার বাড়িতে আসেনি? ছোট সাহেব আইছিল, আবার চইলা গেছে, কিন্তু এখন কই গেছে জানি না। জানো না, রিমান্ডে নিয়ে কয়েক ঘা দিলে সব সুরসুর করে স্বীকার করবে। অফিসার, একে ধরে নিয়ে চলো। এক্সকিউজ মি, আপনি আমার আব্বাকে অ্যারেস্ট করবেন মানে? মগের মুলুক নাকি? এই অসভ্য মেয়ে, সরকারি কাজে বাধা দিলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবো। স্যার, ওনার কোনো দোষ নাই, ওনারে ফাঁসায়েন না। স্যার ভিতরে কেউ নাই। কেউ নাই তাতে কি হয়েছে? এটাকে ধরে নিয়ে চলো। মিস্টার শফিকুল ইসলাম খান, আপনি তো পুলিশ না, আপনি কিভাবে ওনাদের অর্ডার দেন আমার আব্বাকে অ্যারেস্ট করতে? অফিসার,
আমার আব্বাকে অ্যারেস্ট করার কোনো ওয়ারেন্ট আপনার কাছে আছে? জি, আমাদের কাছে ওয়ারেন্ট আছে। এই হচ্ছে ওয়ারেন্ট। দেখেন, তাজুল সাহেব হচ্ছে মিসিং, আর কেস ফাইল হয়েছে। খলিল সাহেব হচ্ছে 1 নম্বর আসামি। আর তাজুল সাহেবের ফোন বন্ধ হবার আগের লোকেশন এই বাড়ির আশেপাশেই দেখাচ্ছে। প্রমাণ আপনার বাবার বিরুদ্ধে, আমাদের কিছুই করার নেই। তার মানে কি এটাই প্রমাণ হয় যে আমার আব্বা তাজুলকে অপহরণ করছে? স্যার, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন স্যার। দীর্ঘ 35 বছর আপনার সেবা করছি। অফিসার, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কল্পকাহিনী শুনবে নাকি অ্যারেস্ট করে নিয়ে যাবে? থানায় নিয়ে কঠিন করে এদেরকে জিজ্ঞাসাবাদ করবে। আমার ছেলে তাজুলকে মোটা অর্থের লোভে অপহরণ করে কোথায় রেখেছে? লাবণ্যর আব্বার কোনো দোষ নাই, ওরা চায় না। কে আপনারা? কি আপনাদের পরিচয়? রাখ তোর পরিচয়, তোর হাত খুললে এইটাছি, চুপচাপ খায়ালো, একদম কোনো চালাকি না। চালাকি করলে মাথার খুলি উড়াইয়া দেবো একদম। আমাকে অপহরণ কেন করেছে? আবার কথা কর, একদম জানে মাইরা ফেলামো। আপনাদের আমি কি ক্ষতি করছি? কি চান আপনারা আমার কাছে? আয় চপ, চুপচাপ খাইয়াল। খাওয়া শেষ হইলে আবার বান্ধা রাখো, তাড়াতাড়ি খা। আপনারা, আপনাদের পরিচয়টা কি? সাহস থাকলে মুখোশটা খোলেন। আপনারা জানেন আমি কে? আমি তাজুল ইসলাম খান, আমার বাবা শফিকুল ইসলাম খান, মেম্বার অফ পার্লামেন্ট। এই জন্যই তো তোরে তুই জানছি, এখন চুপচাপ খাইয়াল, নাই একদম ভইরা দেবো। শালা সাহস আছে। কই কি রে, ভিতরে শব্দ শুনলাম, কিসের শব্দ? হালাই তো বিশু এটা থাবা মারছিল, একদম বাঘের মতো থাবা মারছে। আমিও ঠাড়াই একদম দিছি একটা। ওই হারামি দল, তখন ওরে মারতে মানা করছি, চিনস ওইটা কে? ওরে মারলে পালানোর জায়গা পাবি না, মইটা গেল কবর থেকে তুই লাইনা মারবো তখন। সমস্যা নাই মেম্বার সাহেব, অজ্ঞান হয়ে গেছে আর কি, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। একটু পরে যা দেখবি জ্ঞান ফিরছে নাকি। পানি টানি খাওয়াবি, সেবা যত্ন করবি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। হ্যালো স্যার। জি স্যার, পাখি ভালো আছে স্যার। জি, কোনো চিন্তা করেন না স্যার, পাখি একদম ভালো আছে স্যার। কিছু খরচাপাতি পাঠায় দিয়েন। জি স্যার, জি জি। আমার ছেলের কিছু হইলে তোকে সব কটা আমি গুলে করে মারবো। স্যার বিশ্বাস করেন, আমরা কিচ্ছু জানি না। তোর আমার চোখের সামনে থেকে যা, আর কেউ পালানোর চেষ্টা করলে তোকে সব কটার জীবনে আমি তামাতামা করে ফেলবো। তার চোখের সামনে থেকে নাও। এখন কি করবা? মরিয়ম, তুমি টেনশন করো না, প্রশাসন আপনার চেষ্টা করে যাচ্ছে। তাজুল 2-1 দিনের মধ্যে চলে আসবে। আমি কিচ্ছু জানি না, আমি আমার ছেলেকে চাই ইমিডিয়েট। আম্মু, তুমি মনটা একটু শক্ত করো, আব্বু তো চেষ্টা করছে, তুমি দেখো ভাইয়ের কিচ্ছু হবে না। আমার ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে, কিচ্ছু জানি না। আমি তো শান্তি পাচ্ছি না। আল্লাহ, তুমি আমার সন্তানটাকে ফিরিয়ে দাও আল্লাহ।
কাইন্দো না, এবার থামো। তার একটু খাইতেও দিল না, জোর করে ধরে নিয়ে গেল। আল্লাহ ওকে বিচার করবো। তুমি চিন্তা করো না, কাইন্দো না, সবকিছু ঠিক হয়ে যাইব। সবই ওই ছোট সাহেবের জন্য হয়েছে। আম্মা, এখানে তাজুলের কি দোষ? এখানে গভীর একটা ষড়যন্ত্র করা হইতেছে। কিসের ষড়যন্ত্র করা হইতেছে? আমারে আর তাজুলে আলাদা করার ষড়যন্ত্র। কি সুন্দর তাজুল তাজুল করতেছস, আজকে তোর জন্যই তোর বাপেরে ধরে নিয়ে গেছে। আম্মা, আমার কি দোষ? সব দোষ তোর, তোর জন্য এগুলো হইছে। আম্মা শান্ত হও, কাল আমরা বড় সাহেবের কাছে যাবো, যাইয়া হাত পা ধরবো, দেখবা আব্বারে ছাড়া দিব। ছাড়বো, কিন্তু তুই তাজুলরে ছাড়, তোর বাপেরও ছাড়িয়ে দেব। কিন্তু আম্মা, আমি তো তাজুলের কথা দিছি। কি? তুই কি কথা দিছস? আম্মা, আমার কথাটা শুনো। তুই যাবি না আমি গলায় ধরে দিব? আল্লাহ, তুমি তাজুলে ফিরে দাও, তাইলে ওরা আমার আব্বারে ছাড়া দিব। এই কঠিন পরীক্ষা থেকে তুমি আমার উত্তীর্ণ করো আল্লাহ। ওই মানুষ তোর ফিরাই এনে দাও, ও তো কোনো দোষ করে নাই। আল্লাহ, দেখেন স্যার, আমি অস্বীকার করতেছি না, এইটা সত্য। ছোট সাহেব আমাকে বাড়িতে আইছিল। তারপর কি হলো? তারপর লাবণ্যর লগে কথা কইয়া ছোট সাহেব কই গেছে জানি না। দেখুন খলিলুল্লাহ, আপনি যদি সত্যিটা না বলেন তাহলে আরো বড় বিপদে পড়বেন। তাজুলকে যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে আপনার জন্য অনেক বড় বিপদ। তাজুলকে উদ্ধার করতে পারলে আপনার জন্যই মঙ্গল। আমি যদি নাই জানি ছোট স্যার কই আছে, আমি আপনারে কেমনে কমু? তাজুল সাহেব কার সন্তান জানেন তো? যদি কিছু জেনে থাকেন আমাকে বলেন, যদি সত্যি করে কিছু না বলেন তাহলে কিন্তু আপনি আরো বড় বিপদে পড়বেন। বিশ্বাস করেন স্যার, আমি কিছুই জানি না স্যার, আল্লাহর কসম কইরা কইলাম। এত উত্তেজিত হবেন না, আপনি একটু ভাবুন। যদি কিছু মনে পড়ে সেন্টিকে বললে আমাকে ডেকে দিবেন। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছুই জানি না স্যার। বড় সাহেবের লগে আমার 30 থেকে 35 বছরের সম্পর্ক স্যার, উনি আমারে ভালো করে চিনে। চুপ করুন, বসুন এখানে। আমি নিরপরাধ স্যার, উনি আমারে কেন জেলে দিছে আমি জানি না স্যার, আমি নির্দোষ স্যার। আমার কথা বলে যান, বসুন। জরিনা, শান্ত হও, কান্দাকাটি করে কোনো লাভ নাই। তোমার কান্দা হাজতের বাইরে কেউ শুনবো না। রাইতে তোমারে খাইতে দিছে? খাইতে দিছে, কিন্তু গলা দিয়া ভাত নামে না। জেল আমার কাছে নতুন কিছু না। জীবনে রাজনীতি করতে যাইয়া অনেক জেল খাটছি, এখন বয়স হইছে, মনে জোর পাই না। আব্বা, স্যার লেগে তুমি জেল খাটছো, সেই আজকে তোমার জেলে ঢুকাইছে। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আরে বোকা মাইয়া, তুই মাপ চাইতে আসুস কে? তোর তো কোনো দোষ নাই। আব্বা, আমি বড় স্যারের লগে দেখা করবো, ইনশাল্লাহ তোমার অনেক তাড়াতাড়ি ছাড়াই নিয়ে যাবো। বড় সাহেবের লগে দেখা কইরা কোনো লাভ নেই রে মা। বড় সাহেবের চোখে যে আগুন দেখছি, দীর্ঘ 35 বছর এমন আগুন বড় সাহেবের চোখে কোনোদিন দেখি নাই। আব্বা, আমার মনে হয় কি জানো, আমি কেউ বিপদে ফেলানোর লেগা তাদের অপহরণ করছে। প্রমাণ ছাড়া মুখের কথার কোনো ভিত্তি নাই রে মা। আপনাদের সময় শেষ। স্যার, ওনারে কিছু খাইতে দিয়েন, ওনারে মারেন না, বয়স্ক মানুষ, একটু লেহাজ করেন। দেখুন, থানায় কাউকে মারা হয় না। আপনারা যাবার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে বলে দেন, তাহলে ওনার জন্যই ভালো। স্যার বিশ্বাস করেন, আমরা কিছু জানি না। ওকে,
যদি কিছু জানেন তাহলে আমাকে জানান। এই নিন আমার কার্ড। আব্বা আসি। টেনশন করিস না মা, তোর মায়ের দিকে খেয়াল রাখিস। করি না, বাড়িতে যাও। চলো মা। স্যার আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, চলেন। চল মা, স্যারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করি, দেখবি স্যার সব বুঝবো। তোর বাপ সারা জীবন স্যারের জন্যই জীবনটা ব্যয় করছে। সরি, আপনি যেতে পারবেন না, আপনি এখানেই থাকেন। আমি গেলে কি হইব? আমার একটু দয়া করেন। আম্মা তুমি এই জায়গায় থাকো, আমি যাইতেছি, তুমি কোনো চিন্তা করো না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ঠিক আছে, তুমি যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন এসেছো? স্যার আমি কিছু কথা বলতে চাই। আমার আব্বা 35 বছর। নো ইন্ট্রোডাকশন, ডাইরেক্ট পয়েন্ট এসো। তোমাদের মতো ফালতু মানুষের সাথে কথা বলার সময় বা রুচি কোনোটাই আমার নেই। আমার সময়ের মূল্য আছে। লাবণ্য, আমি শুধু তোমাকে একবারই জিজ্ঞেস করব, এক কথায় উত্তর দিবে, আমার ছেলে কোথায়? ম্যাডাম উনি কই আছে এটা আমি কই থেকে জানবো? আমরা খুব সাধারণ মানুষ। সাধারণ মানুষ হয়ে কোন সাহসে আমার ছেলের দিকে হাত বাড়িয়েছো? তোমরাই আমার ছেলেকে কিডন্যাপ করেছো। ম্যাডাম এটা সত্যি না, আমার নির্দোষ আব্বা জেলে। আমি এই ব্যাপারে কথা কইতে আইছি। আমার আব্বারে আমার থেকে বেশি আপনারা চিনেন। আচ্ছা আপনারাই কোন, আমার আব্বা কি কাউকে কিডন্যাপ করতে পারে? আয় চুপ করো। ওদের ভাগ্য ভালো যে তোমাকে আর তোমার মাকে এখনো জেলে পাঠায়নি। স্যার আমার আব্বা নির্দোষ, দয়া করে আমার আব্বারে ছাইড়া দেন। তোমার বাবা তাজুলকে কোথায় আটকে রেখেছে বলো? আমার ছেলেকে পেলে আমি খলিলকে মুক্তি দিব। আমি কথা দিচ্ছি। স্যার দয়া করে অ্যাক্টিং করবেন না, কাজটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। আপনারা আমাগুলোকে অন্যায় করতেছেন। তোর সাহস তো কম না? তুই শফিকুল ইসলাম সাহেবের সামনে দাঁড়িয়ে অভদ্রের মতো কথা বলছিস? বেয়াদব, তোকে শিক্ষা না দিলেই নয়। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই নেতা কি কইছে? লাবণ্য, ভাই আমি কিচ্ছু খাবো না, আমাকে শুধু বাড়ি যেতে দে। জরিনা আমি এই বিয়া মানি না। বশির, কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা। চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে।
সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।